নমস্কার বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে ছিল আমি কলকাতার বেলুড় মঠ যাব। আজ আমি অবশেষে চলেই এলাম। গঙ্গার ধারে এই বেলুড় মঠে এসে আমি খুবই আনন্দিত হয়েছি। এত সুন্দর শীতকালে চারদিকে ছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ। বেলুড় মঠে এসে আমি রামকৃষ্ণদেবের দর্শন করলাম। এবারে চললাম প্রসাদ গ্রহণের পথে। এই পথ ধরে হেঁটেই আমরা প্রসাদ গ্রহণের অডিটোরিয়ামে পৌঁছে গেলাম। টিকিট মূল্য ছিল 35 টাকা। বেলুড় মঠের দরজা খোলা হয় সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত। তারপরে 11:30টার পর থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। আবার দরজা খোলা হয় ঠিক বিকেল 3:30টার সময়। 3:30 থেকে 6:30 অবধি দরজা খোলা থাকে। বেলুড় মঠের নির্দিষ্ট সময়ে দরজা খোলা এবং বন্ধ করা হয়। ঠিক ওই নির্দিষ্ট সময়েই দর্শনার্থীদেরকে আসতে হয়। আমি এখন পৌঁছে গেছি প্রসাদের হল রুমে। এখানে প্রায় একসাথে 1000 জন বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ গ্রহণের আপনারা নিয়মটা দেখতেই পাচ্ছেন। একটি বড় ড্রামে করে চাকা লাগানো গাড়িতে এভাবে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। কুপনের মূল্য আগেই আমি বলেছি 35 টাকা। খিচুড়ি প্রসাদের সাথে ছিল আলু সয়াবিনের তরকারি। এখানে অনেক ভক্তরা টিফিন বক্স সঙ্গে করে নিয়ে আসে। সঙ্গে ছিল চাটনি। আমি চাটনিটি খাওয়ার পর মনে হয়েছে চাটনিটি অবশ্যই